মাত্র একটাই সিস্টেম দিয়ে, একটা থিওরি, একটা টিপস দিয়ে আমরা লিস্ট অফ হেডিংয়ের পঞ্চম পার্ট কমপ্লিট করে ফেলবো। কীভাবে কমপ্লিট করব? হ্যাঁ, আপনি জাস্ট দেখতেছেন কি যে সেন্টেন্স ফরমেশন যেটা আছে, প্রথম 2 লাইন দেখতে হবে অ্যান্ড পজিটিভ নেগেটিভ দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই আমরা দেখি যে আমাদের ডি কমপ্লিট হয়ে গেছে, মানে কি ইটা রয়ে গেছে। তো একটা জিনিস মাথায় রাখেন যে এখানে দেওয়া আছে ওয়ার্ডস মোর, এটা তো আমাদের সাধারণত এই জিনিসগুলো আমাদের দেখার দরকার নেই। তারপর আমরা দেখালাম অ্যান্ড রিসেন্ট স্টাডিজ, দেখেন এগুলো একটা পড়ালেখা, কোনো একটা গবেষণা করা, এই জিনিসগুলো এগুলো মাথায় রাখবেন। কারণ দেখেন এই রিসেন্ট স্টাডি নিয়ে একটু আগে আমরা যে আগের ভিডিওতে আমরা আলোচনা করছিলাম যে নিউ রিসার্চ সাজেস্ট, তো এইরকম জিনিসটা আমরা সাহায্য করি। অতএব নিউ স্টাডি মানে পড়ালেখা রিলেট করে, স্টাডি রিলেট করে একটা কথা থাকতে পারে কোনো একটার সাথে, যেটা কি বলতেছে ওই যে হ্যাড ডিমিশিং, অর্থাৎ ডিমিশ কথাটা আছে, ডিমিশিং রিটার্নস। তো কোনো একটা জিনিসের ভালো কথা মিনে ডিমিশ মানে কিতা, ডিমিনিশ মানে কিতা, মানে নেগেটিভ। এটা পজিটিভ নি নো, এটা নেগেটিভ মিন করতেছে। মানে বুঝে গেলেন যে আবার আমাদের যে এই প্যারাগ্রাফে যেতে হবে, এই কনসিকুয়েন্সে যেতে হবে, যেখানে গিয়ে আমরা কী পাবো, এমন কিছু কিছু উত্তর পাবো যেখানে আবার নেগেটিভ থাকবে। মানে পজিটিভগুলো ক্যান্সেল করে দেবেন, নেগেটিভগুলো জাস্ট মিলাবেন। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এখানে যে ডিমিশ কথাটা বলে দিছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা বলছিলাম যে এখানে কি ডিমিশ করতেছে, তখন কমা দিয়ে তারা কথাটা, অলরেডি আমরা নেগেটিভ কথাটা পাইছিলাম, একটা স্টাডির কথা থাকবে যেটা আবার নেগেটিভ কথাটা মিন করবে। ওকে, তাহলে আমরা লাস্টের লাইনের দিকে দেখি। ও বাবা, যে এটা তো জাস্ট 2 লাইনই তো আনসার, মানে 2টা সেন্টেন্সে। তো এখানে দেওয়া আছে কি, লাস্ট লাইনে দেওয়া আছে the argue that the business if the cost of the formal structuring কি something outweigh the benefit, অর্থাৎ বেনিফিটের জন্য ঠিক উপরে যদি থাকে এই কস্টগুলা, বেনিফিটের ঠিক উপরে, অর্থাৎ ওই যে আউটওয়েড বেনিফিট। আচ্ছা, ওখানে যে একটা কথা আমাদের এই কথার শেষে, ওকে এইখানে থাকবে আরও কিছু ইনক্রিজ পদে, ওই যে দেওয়া আছে এ সার্টেন যে এক্সটেন্ট, এ সার্টেন এক্সটেন্ট, এই যে এই কথাটা কিন্তু আমরা আগে পাইছিলাম যে এ সার্টেন এক্সটেন্ট কোন একটা জিনিস। ওকে, একটা জিনিসের কথা মেন করবেন অ্যান্ড পরবর্তীতে হ্যাঁ এখানে দেওয়া আছে কিতা বেনিফিট যে ইট, তো এখানে বেনিফিট আর এখানে রিডিউস। ওকে, এখানে দেখেন যে ডিমিনিশের কথা বলতেছে কোনো একটা, প্রথমে নেগেটিভ কনসিকুয়েন্স দিয়ে দিছে, ঠিক আছে। তারপর কথাটা বলতেছে কোনো একটা এক্সটেন্ডের কথা বলতে, কোনো একটা অ্যাপ্রোচের কথা বলতেছে যেটা বেনিফিট থেকে কী হয়েছিল, ওই যে রিডিউস হয়েছিল, অ্যান্ড পরবর্তীতে বলছে আউটওয়েড দ্য বেনিফিট, অর্থাৎ কোনো একটা জিনিসের বেনিফিটের থেকে বেশি হয়ে গেছে, মানে বেনিফিটটা হচ্ছে না তারা, মানে এই জিনিসটা মেন কথা। ওই যে কস্ট যদি তারা ফর্মাল স্ট্রাকচারিং যদি বেনিফিটের ঠিক উপরে হয়, তাহলে তারা হয়তো ওই যে নেগেটিভ হবে। ওই যে অক্ট নট, এই নট মানে কি, নট মানে তো নেগেটিভ। তাহলে আপনি এখন দেখেন এখানে কি পাইছিলেন, সেন্টেন্স ফরমেশন ওভারঅল আমরা চেক করলাম যে একটা স্টাডি রিলেট করে থাকবে। ওকে, তারপর কি নেগেটিভ কনসিকুয়েন্স থাকবে, তারপর যে এখানে দেওয়া হয়েছে যে একটা ওয়ের কথা থাকবে, অ্যান্ড তারপর কি এখানে বেনিফিট মানে বেনিফিট, এখানে বেনিফিট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইরকম জিনিসগুলো, কারণ এখানে বেনিফিট পাইছিলাম, আউটওয়েট এইরকম জিনিসগুলো, মানে একটা থেকে অন্যটা, এগুলো ভালো থেকে খারাপ, খারাপ থেকে মন্দ, এইরকম জিনিস তুলনা করবে। আপনি ধরে দিলাম যে এখানে তো আমি বাংলা পুরো তো বুঝতেছি যে এটা কি আনসার হতে পারে, বাট আপনি তো বুঝতে পারছেন জাস্ট এখানে যে বেনিফিট থেকে উঠতে, কারণ আমরা রাইটিং টাস্ক টুতে পড়ছিলাম আউটওয়েট দ্য বেনিফিটস, আউটওয়েট দ্য ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ, এইরকম জিনিসগুলো থাকে। সেটা দুইটা জিনিস, একটা যে হয়তো বেনিফিট থেকে বেশি হচ্ছে, অথবা অ্যাডভান্টেজ থেকে বেনিফিটটা যে বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে সাধারণত যে আমাদের ক্ষেত্রে জাস্ট আমরা দেখছিলাম যে এখানে কী আছে, যে একটা স্টাডির কথা, নেগেটিভ কনসিকুয়েন্স, একটা ওয়ের কথা বলবে অ্যান্ড বেনিফিট আর অ্যাডভান্টেজের মধ্যে তুলনা করবে, এই জিনিসগুলো। তো আমরা যত যাই কনসিকুয়েন্সে যাই, যে আমাদের লিস্ট অফ হেডিংয়ের যে ফিগার যেগুলো আছে, অলরেডি দেখেন প্রথম 3টা আমাদের হবে না, কারণ ক্লোজ হয়ে গেছে। তো এখানে দেওয়া আছে কি, যে দেখেন মাথা রাখবেন কিনা আমরা নেগেটিভ কনসিকুয়েন্স। তো এখানে দেওয়া আছে 4 নম্বর, অর্গানাইজেশন পুট নিউ অ্যাপ্রোচ ইনটু প্র্যাকটিস। দেখেন এখানে পুট অ্যাপ্রোচ নিউ হয়েছে, ঠিক আছে, বাট এখানে কোনো যে ভালো কথা মিন করতেছে না, যে এখানে ওই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের কথা, এখানে আমাদের কি পাইছিলাম যে নেগেটিভ একটা কনসিকুয়েন্স, বাট এখানে নেগেটিভ বলে নেই, দ্যাটস মিন এটা আমাদের হবে না, ঠিক আছে। তারপর কী আছে, কোম্পানিজ হ্যাভ সাফার্ড ফ্রম চ্যালেঞ্জিং দেয়ার অ্যাপ্রোচ। কোম্পানি যে সাফার করে কি না করে এটা পাইছি না, জাস্ট আমরা পাইছিলাম যে এখানে পাইছিলাম কি, যে হোমের কোনো একটা জিনিস, স্টাডি একটা প্রকাশ হয়েছে কোনো একটা জিনিস হোমের, এখন যদি একটা হোমের প্লাস এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ থাকতো, বাট এখানেও যে সে সাফার করে অ্যাপ্রোচ দিয়ে সাফার করে কি না করে এইরকম জিনিসগুলো নাই। যদিও এখানে একটা মিসকনসেপ্ট থাকতে পারে, আমাদের আনসারটা দেখে দিতে পারবেন, কারণ এখানে সাফার্ড কথাটা মানে নেগেটিভ কথাটা মিন করছে, বাট এটা আনসার হতে পারে না। তো এখানে ধরছে হাউ টু অ্যাচিভ আউটকাম। আচ্ছা ধরেন হাউ টু অ্যাচিভ, তো এখানে অ্যাচিভ রিলেটেড কোনো কথা না, কারেন্টলি ইম্পসিবল, কোনটা পসিবল হবে কোনটা ইম্পসিবল হবে এটা না, তো এটা তো নেগেটিভ, তারপরে হবে না। দেখেন আমাদের এটা আমরা পাইছিলাম নেগেটিভ, আউটও নেগেটিভ পাইছিলাম, বাট এটা তো পজিটিভের কারণে আমরা ক্রস দিলাম, বাট এই দুইটা তো আমরা নেগেটিভ, ঠিক আছে, বাট অবজেক্টের দিকে মিলতেছে না। তো পরবর্তীতে আমরা জাস্ট লাস্টের দিকে দেখতে পাচ্ছি ওই যে এভিডেন্স,
এই এভিডেন্স দ্যাট বা এ সার্টেন অ্যাপ্রোচ, এই এভিডেন্স মানেটা কি আমরা এখানে পাইছিলাম, আমি তো আগেই বলছিলাম যে এই রিসেন্ট রিসার্চ বলতে এখানেও কী বলতেছে, এই এভিডেন্সটাকে মিন করছে। তো তারপর বলছে একটা ওয়ের কথা বলবো, ওই যে এ সার্টেন এক্সটেন্ট, সেমভাবে এ সার্টেন এক্সটেন্ট, আর এখানে কি বলতেছে তারা এভিডেন্স দ্যাট আর সার্টেন অ্যাপ্রোচ এক্সটেন্ড, এখানে কিন্তু স্পেসিফিকলি কিন্তু এক্সটেন্ড বলছে, বাট এখানে সার্টেন কথা মিলেছে। আমি তো আগে বললাম সেন্টেন্স ফরমেশন মানে হলো এখানে যদি একটা জিনিসের নাম হয়, নামের আগেই প্যাসেজে যা থাকবে এখানে কনসেপ্টটা স্থায়ী থাকবে। তাহলে ধরলাম এভিডেন্স বলতে এখানে রিসার্চ মিন করছে, আর সার্টেন এক্সটেন্ড বলতে সার্টেন অ্যাপ্রোচ মিন করছে। তো এখন কথা হলো যে কি, যে ওই যে হ্যাভ কি, যে ক্যান হ্যাভ মোর ডিসঅ্যাডভান্টেজেস দেন অ্যাডভান্টেজ। ওকে, এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আপনি আমাকে বলেন যেখানে কি ওই যে একটা জিনিস আমরা পাইছিলাম যে এখানে ওই যে বেনিফিট কথাটা পাইছি, ওই যে আউটওয়েট দ্য বেনিফিট, মানে এটা ঠিক যদি কস্টটা এইরকম হয় তাহলে বেনিফিটটা ঠিক যে বেশি যাবে, বেনিফিটের ঠিক উপরে, মানে বেনিফিটটা হবে না, মূলত বেনিফিটটা হবে না সে এখানে। তাহলে এই ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা সাধারণত বেনিফিটটা উপরে যাচ্ছে না কম যাচ্ছে এইরকম, ওই যে সাধারণত তারা যদি কস্ট বাড়ায় তাহলে দেখা যায় যে বেনিফিটটা কম হচ্ছে, ডিসঅ্যাডভান্টেজ বেশি হচ্ছে। আর মজার কথা হলো ওই যে ক্যান বি কথাটা, যে বারবের প্যাটার্নটা আমরা বলছিলাম লাস্টের দিকে, কনসিকুয়েন্সটা মিল থাকতে পারে। আমরা পেছে গিয়ে এইরকম জিনিসটা যে এই কনসেপ্টের কথা ক্যান বি আর কেন ক্যান হ্যাভ দ্বারা দিয়েছে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের বার প্যাটার্নটাই যে মিলে গেছে, ঠিক আছে। অ্যান্ড অ্যাডভান্টেজ, এখানে অ্যাডভান্টেজ বলতে ওই যে আউটওয়েট দ্য ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ বলছে না, আউটওয়েট দ্য অ্যাডভান্টেজ, কোথায় গেল, ইয়েস ওই যে, আচ্ছা আউটওয়েট দ্য বেনিফিট। তাহলে আউটওয়েট দ্য বেনিফিট মানে বেনিফিটের বাইরে জায়গায় কোনটা, ডিসঅ্যাডভান্টেজ জায়গায়। তাহলে সেই ক্ষেত্রে বেনিফিট বলতে অ্যাডভান্টেজ মিন করছে, আর যেহেতু অ্যাডভান্টেজ বেনিফিট হয় না, দ্যাটস মিন ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা বেশি হয়। ওই দেখে হ্যাভ মোর মানে কেন ঠিক অপোজিটভাবে একটু প্যারাফ্রেজ করছে, বাট বারবার প্যাটার্নটা আমাদের মিলে গেল। অ্যান্ড পজিটিভ, এটা তো যে নেগেটিভ মিন করছে, কারণ আমরা এখানেও পাইছিলাম যে কমে গেছে, এখানে দেখেন তারা যে অর্ডারটা যেটা অ্যাকচুয়ালি কী করছে এটা ডিমিনিশ হয়ে গেছে, তাহলে এখানে নেগেটিভ মিন করছে, আর সেখানে গিয়ে আমরা ডিসঅ্যাডভান্টেজ বললে নেগেটিভ মিন করতেছে। তাহলে এটা যদি নেগেটিভ হয়, কোয়েশ্চেনও নেগেটিভ, তো সেই ক্ষেত্রে আমাদের আনসারটা কী হতে হবে, যে যেটা আমরা ধরছিলাম ই নম্বরটা, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এই আনসারটা এক্সের আইটা কী হবে, আই এক্সটা হতে পারে। তো আপনি এইভাবে আপনাদের আনসারটা কীভাবে হলো, জাস্ট একটা সিম্পলি ফর্ম্যাট দিয়ে দিলাম, সে আমাদের সেন্টেন্স ফরমেশন যেটা হলো যে আমাদের দেখলাম, এন্ড বারবার প্যাটার্ন দেখলাম, এন্ড পজিটিভ নেগেটিভ তিনটা দিয়ে আমরা পুরাটা মিলিয়ে ফেললাম। এতে হয়তো আপনি একটু বাংলা কম বুঝছেন, বাট আমাদের আনসারটা ধরে দিলেন। তো এইভাবে যদি আপনি আমাদের আনসারটা যদি বুঝে থাকেন, মোস্ট অফ লাক, যে বেস্ট অফ লাক। আর যদি না বুঝে থাকেন অবশ্যই আবার ভিডিওটা রিভাইজ করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাছে আসবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড পরবর্তীতে ভিডিও আসার জন্য ওয়েট করেন। ধন্যবাদ।